আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর অনেক দিন পর আজকে মনে হলো যে একটু খুদের ভাপা রান্না করব। তো সেজন্য আজকে একদম ফুল রেসিপিটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আমি প্রথমেই দেখিয়ে নিলেন যে আমি চাল ডাল একত্র করে রেখেছি, খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে একদম আমি যেই ফ্রাই প্যানটাতে রান্না করব সেই ফ্রাই প্যানটাতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সেখানে একটু সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিলাম কিছু তেজপাতা, এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ। তো সবগুলো উপকরণ এখন একসাথে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে অবশ্যই একটু লাল করে ভাজতে হবে, যাতে করে এর কালারটা খুব সুন্দর হয়ে আসে। পেঁয়াজটা ভাজা হয়ে আসার পর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, খুবই সামান্য। খুব বেশি দিতে গেলে আবার একটু কাঁচা গন্ধ আসে, তো সেজন্য আমি খুবই সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। আর মশলাটা ভেজে নেওয়ার এ পর্যায়ে আমি এখন চাল ডালের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। আর আমি আজকে ভাতের চালই নিয়েছি, ভাতের চালের সাথে কিছু মসুরি ডাল অ্যাড করে দিয়েছি। আজকে আমি ভাতের চাল দিয়েই খুদের বোয়াটা রান্না করব। তো চাইলে আপনারা যে কোনো ধরনের খুদ দিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন। তো আজকে আমার কাছে কোনো খুদ ছিল না, তো সেজন্য আমি আজকে চাল দিয়েই বোয়াটা রান্না করছি। তো খুদের বোয়া আপনারা এভাবে চাল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এখন হচ্ছে চাল ডালের মিশ্রণটা খুব ভালোভাবে আমি পেঁয়াজের মিশ্রণের সাথে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা টোটালি নিজের আন্দাজ মতোই দিতে হয়, কারণ কেউ একটু বেশি প্রেফার করে, কেউ একটু কম লবণ খায়। তো সেজন্য লবণটা নিজের আন্দাজ মতোই দিয়ে দিতে হয়। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ। আমি যেহেতু এখানে শুকনো মরিচটা ব্যবহার করেছি, তো কাঁচামরিচটা চাইলে স্কিপ করা যেত, কিন্তু আমি একটু গ্রানের জন্য কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির মাপটাও নিজের আন্দাজ মতো বা পরিমাণ মতোই দিবেন, কারণ খুব বেশি পানি দিতে গেলে আবার দেখা যাবে জাউ জাউ হয়ে যাবে, সেক্ষেত্রে খুদের ভাপাটা কিন্তু খেতে খুব একটা ভালো হবে না। তো খুদের ভাপাটা বসিয়ে দিয়ে আমি এখানে চটজলদি কিছু ভর্তা বানিয়ে নিচ্ছি। তা আমি এখানে প্রথমে কিছু শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সেই ভাজা কিছু মরিচ থেকে অল্প কিছু মরিচ নিয়েছি, তো সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজের সাথে আমি ভেজে রাখা যে শুকনো মরিচটা গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে এখন ডাল ভর্তা করব, তো সেজন্য ডালটাকেও আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন ডালের ভর্তাটা করে নিচ্ছি। ভর্তা করতে কিন্তু খুব একটা যে সময় লাগে তা না, জাস্ট উপকরণগুলো হাতের কাছে থাকলেই হয়। আর ভর্তা কিন্তু খুবই চটজলদি হয়ে যায়, তো সেই জন্য আমি সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে সিদ্ধ করে রেখে তারপরে হচ্ছে একসাথে ভর্তাগুলো করে ফেলি। তো এই জন্য আমার সময়টাও বেঁচে যায় আর খুব চটজলদি কাজগুলো হয়ে যায়। তো এদিকে আমার কিন্তু কথা বলতে বলতে ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছু ভাজা পেঁয়াজ নিয়েছি, সাথে নিয়েছি কিছু শুকনো মরিচ, লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নিচ্ছি। এখন আমি ডিমের ভর্তা করব, তো সেজন্য 2টা ডিম আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিমটা একটু ঠান্ডা হয়ে আসার পর আমি এভাবে করে এখন ডিমের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ডিমের ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা, তো সেজন্য আমি মোটামুটি যখনই খুদের ভাপাটা রান্না করি, তো ডিমের ভর্তাটা অবশ্যই রাখার চেষ্টা করি, কারণ ডিম ভর্তা দিয়ে খুদের ভাপা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।
ডিমের ভর্তাটাও কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমি অল্প একটু শুটকি রান্না করব। তো শুটকি ভুনার জন্য এখানে ছোট ছোট টুকরা করে আমি শুটকিটাকে কেটে নিয়েছি। এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি আর অল্প কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিয়েছি এক টুকরা তেজপাতা নিয়ে সেটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে তারপর দিয়েছি। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে আমি শুটকিটাকে রান্না করব। আর এদিকে কিন্তু আমার বেগুনের যে ভর্তাটা আমি বানাবো সেটাও অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর বেগুন ভর্তা তো একেবারে ইজি একটা ভর্তা, সেটা বলার কিছু নেই। তারপরেও আপনাদের কাছে একটু রেসিপিটা শেয়ার করি। আমি এখানে পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে একটু সরিষার তেল দিয়ে তারপর বেগুনটাকে মেখে নিয়েছি। এই তো অলরেডি কিন্তু কমপ্লিট আমার খুদের ভাপা আর 4 রকমের ভর্তা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। আমার চ্যানেলটাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।